আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঈমান ও আকীদা বিষয়ে প্রথমে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহর কতগুলো নাম রয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের উপর, আরশের জমিনে। সূরা তোহার 5 নম্বর আয়াত। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সমুন্নত। সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ করা, লালন পালন করা, সাহায্য করা, জীবন মৃত্যু প্রদান করা, পরিচালনা করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদ কাহাকে বলে? তাওহীদ অর্থ একত্ব বাদ পরিভাষায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। তাওহীদে রুবুবিয়াহ, কর্ম ও পরিচালনার একত্ববাদ। তাওহীদে উলুহিয়া, দাসত্বের একত্ববাদ। তাওহীদে আসমা ও সিফাত, নাম বা গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়াহ কাকে বলে? আল্লাহ তার কর্মসমূহ একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়াহ। তাওহীদে উলুহিয়া কাহাকে বলে? বান্দার ইবাদত বন্দেগী দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন ও হাদিসে আল্লাহর অনেক অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী উল্লেখ রয়েছে, যা শ্রেষ্ঠত্ব পরিপূর্ণতার প্রমাণ বহন করে। সেগুলো কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে বা অস্বীকার না করে সেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়া কি? ঈমান, বই, বৃত্তি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা করা, সাহায্য কামনা করা, উদ্ধার কামনা করা, রুকু সিজদা করা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান, পরম দয়ালু, আসামি, শ্রবণকারী, আল বাসির, মহাদ্রষ্টা, আল উলু, সুউচ্চ ইত্যাদি। আল্লাহর 99 মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের কলব আল্লাহর আরশ, সেটা কার কথা? এটা মানুষের বানানো কথা, আল্লাহ বা রাসূলের কথা নয়। জাল হাদিস। পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে? 25 জন। মক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? মক্কি মাদানী হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, আর মাদানী হিজরতের পর যা নাজিল হয়েছে। মক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্য কি? তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক। মুশরিকদের খুন খারাপি, ইয়াতিমদের সম্পদ বক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ। সংক্ষিপ্ত বাক্য তথ্য অতি উচ্চাঙ্গের সহিত সমৃদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেওয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলের কাহিনী অবতারণার এবং কিভাবে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছিল তার বর্ণনা। মাদানী সূরার পরিচয়ের নিয়ম কি? যে সকল সূরায় কোনো কিছু ফরজ করা হয়েছে বা দণ্ডবিধি আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় মুনাফিকদের আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় আহলে কিতাবদের বিতর্ক করা হয়েছে, যে সকল সূরায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা আরম্ভ করা হয়েছে। মক্কি সূরার সংখ্যাটি কত? 86টি। মাদানী সূরা কতটি? 28টি। পবিত্র কুরআনে কোন সূরার প্রতি আয়াত
তে আল্লাহ শব্দ আছে। সূরা মুজাদালা 58 কোন বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পত্র পেয়ে মুসলমান হয়েছিলেন? বাদশাহ নাজ্জাশী। কখন কায়বর বিজয় হয়? 7ম হিজরিতে। 8ম হিজরিতে আরও একটি বড় বিজয় মুসলমানগণ, মক্কা বিজয়। মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? 17 রামাদান। মক্কা বিজয় কতজন মুসলমান অংশ নিয়েছিলেন? 10,000। মক্কা বিজয়ের সময় কাফেরদের একজন বড় নেতা ইসলাম গ্রহণ করেন, তার নাম কি? আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল? তাবুক যুদ্ধ। কাদের বিরুদ্ধে তাবুক যুদ্ধ? রোমানদের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দশাতেই দুজন নেক নবুয়াতের দাবি করে, তাদের নাম কি? বনু হানিজা গোত্রের মুসাইলামা, সে ইয়ামামার অধিবাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যুক নামে আখ্যায়িত করেছেন। আর আসাদ আনাসি, সে ইয়ামানের অধিবাসী ছিল। নবীজির মৃত্যুর একদিন এক রাত আগেই তাকে হত্যা করা হয়। জাযাকুমুল্লাহ খায়রান।